এটাকে বলা হয় মুসলমান। আর আমরা মুসলমান দাবি করি, শুধু জুমার নামাজ পড়লেই মুসলমান দাবি করা যায় না, ঠিক কিনা বলেন? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। আমরা মুসলমান দাবি করি, আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি। সপ্তাহে একদিন মসজিদে গিয়ে নামাজ পড়তে যখন বেঈমানরা আমার নবীজির শানে বেয়াদবি করে, তখন মুসলমানদেরকে রাজপথে পাওয়া যায় না, ঠিক কিনা বলে? আমরা এই মুসলমান দাবি করি যার ভিতরে ন্যূনতম ঈমান থাকবে। যে ব্যক্তি ইসলামের বিরুদ্ধে কথা বলবে, নুরানি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে, এক জাররা ঈমান থাকা পর্যন্ত এই সমস্ত মসজিদদেরকে রাষ্ট্র থেকে বরখাস্ত করা লাগবে, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, এদেশের মানুষ সচেতন হয়ে গিয়েছে। কোথায় পড়াশোনা হয় আর কোথায় পড়াশোনা হয় না এদেশের মানুষ ভালো করে জানে, ঠিক কিনা বলেন? এদেশের মানুষ আর বোকা শোকা নাই। আপনার কবুতরের সুন্দর পাও দেখিয়ে পড়াশোনা করাবেন, এদেশের মানুষ আর বোকা নয়। এদেশের মানুষ জানে কোথায় পড়াশোনা হয় আর কোথায় রানীবাজি হয়, ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইয়েরা, ইসলামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিতে হবে। যদি আমরা উৎসর্গ দিতে পারি তাহলে আমরা হব প্রকৃত মুসলমান, ঠিক কিনা বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে তিনি ঘোষণা করে দিলেন, সাহাবায়ে কেরামেরা, আজকে জিহাদের ময়দানে আমি রাসূলুল্লাহ সেনাপতি দায়িত্ব পালন করব না। আজকে জিহাদের ময়দানে আমার ৩ জন সাহাবী তারা সেনাপতি দায়িত্ব পালন করবেন। এক নাম্বার হলো আমার পালক পুত্র হযরত যায়েদ ইবনে হারেসা, তিনি কোথায় দাঁড়িয়ে গেলেন? রাসূল এবার বললেন, ২ নাম্বার সেনাপতি নিযুক্ত করলাম হযরত জাফর বিন আবি তালিব। ৩ নম্বরে সেনাপতি নিযুক্ত করলাম আব্দুল্লাহ বিন রওয়াহা। তারা ৩ জন দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী বললেন, তোমরা যাও, তোমাদের ঘরে গিয়ে বেবি বাচ্চা মা বাবা থেকে তোমরা বিদায় নিয়ে আসো। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহর পালক পুত্র হযরত যায়েদ ইবনে হারেসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনি আমার আব্বা যান, আমার আম্মা যান আয়েশা সিদ্দিকা, তিনি ঘর থেকে চলেছেন, আমার তো যাওয়ার কোনো দরকার নাই, আমাকে আপনার আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। ২ নাম্বার সেনাপতি হযরত জাফর বিন আবি তালিব বাড়িতে চলে গেলেন, বাবা মার কাছ থেকে বিদায় নিলেন, বিবির কাছে চলে গেলেন, বলে, বিবি রে, আমি তোমার স্বামী জাফর বিন আবি তালিব, অনেকদিন তোমার সাথে সংসার করলাম, বিবি রে, কোন হক তোমার আমি আদায় করতে পারি নাই, হয়তো বা তোমার উপর জুলুম করেছি, অত্যাচার করেছি, আমি যা কিছু করে থাকি আল্লাহর রাস্তায় তুমি আমাকে ক্ষমা করে দিও। হযরত জাফর বিন আবি তালিব বললেন, বিবি রে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে ৩ জন সেনাপতি যুক্ত করলেন। ২ নম্বরে আমি জাফর বিন আবি তালিবের নামটা, আমার নামটা তিনি ঘোষণা করলেন, বিবি রে, আমার আগে একজন আছে, পরে একজন আছে, আমি নির্ঘাত মনে হয় শহীদ হয়ে যাব। হযরত জাফর বিন আবি তালিবের স্ত্রী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমার স্বামী জাফর বিন আবি তালিবকে তুমি জিহাদের ময়দান থেকে গাজী মানে তুমি ফিরে নিয়ে আসো। রাসূলুল্লাহ সাহাবী তরবারে উল্টা পিঠে বিবির হাতের মধ্যে আঘাত করে বললেন, বিবি রে, তুই আল্লাহর কাছে এই দোয়া করবি না, এই দোয়া করবি না। আমার মুসলমান ভাইয়েরা, জানের বিনিময় দেখেন কেমন ছিল। এবার হযরত জাফর বিন আবি তালিব বিবির থেকে বিদায় নিলেন, বাবা মার কাছ থেকে বিদায় নিলেন, জিহাদের ময়দানের দিকে রওনা হয়ে গেলেন। কিতাব সাক্ষী, হযরত জাফর বিন আবি তালিবের ছোট ছোট বাচ্চাগুলো আব্বু আব্বু করে কান্না শুরু করে দিল। কাটা কবুতরের মতো জাফর স্ত্রী চটপট করা শুরু করে দিল। হযরত জাফর তিনি একবার পিছনের দিকে তাকায় দেখলেন না কারা কান্না করে। আমার ভাইয়েরা, ৩ নম্বর সেনাপতি হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা। ও যুবক ভাইয়েরা, ভালোবাসার বিবাহ করো, বিবাহ করতে পারো, কোনো সমস্যা নাই। সাহাবায়ে কেরাম দিনের জন্য কত ত্যাগ দিল, নিজের জীবনকে ত্যাগ দিল, ভালোবাসাকে ত্যাগ দিল। যুবক ভাইয়ের আমার, আব্দুল্লাহ বিন রওয়াহা তার সেই রাত্রে ছিল বাসর সজ্জা, ফুল সজ্জা ছিল। ঘরে গেলেন, গিয়ে দেখেন বিবি কোরআন কারীম তেলাওয়াত করতেছে, বাসর ঘরে সুবহানাল্লাহ বলবেন না। আব্দুল্লাহ বিন রওয়াহা বিবির কাছে গিয়ে বলেন, বিবি রে, আমি তোমার স্বামী এসেছি আব্দুল্লাহ বিন রওয়াহা, আমার সালামটুকু গ্রহণ করো। বিবি রে, আমি আব্দুল্লাহ বিন রওয়াহা কোনো হক তোমার আদায় করতে পারি নাই। আল্লাহ রাসূল আমাকে জিহাদের ময়দানে ৩ নম্বর সেনাপতি ঘোষণা দিয়েছেন। বিবি রে, আল্লাহর রাস্তায় তুমি আমাকে ক্ষমা করে দিও। আমার মুসলমান ভাইয়েরা,
আব্দুল্লাহ বিন রাওহামের স্ত্রী বললেন, স্বামী আমার, আপনি একটিবার ঘরে আসেন, আমি আপনাকে একটিবারও দেখলাম না। আব্দুল্লাহ বিন রাওহা বললেন, বিবি রে, যদি আমি ঘরের মধ্যে আসি তোর প্রতি আমার প্রেম নিবেদন হবে, ভালোবাসা নিবেদন হবে, আর জিহাদের ময়দানে তোর ভালোবাসার কারণে আমি বেঈমানদের সাথে লড়াই করতে পারবো না। আমার ভাইয়ারা দেখুন কেমন স্বামী কেমন স্ত্রী। আব্দুল্লাহ বিন রাওহামের বিবি বললেন, স্বামী আমার, আপনি ঘরের মধ্যে আসেন, আল্লাহর কসম আমি কোনো প্রেম নিবেদন করবো না, ভালোবাসা নিবেদন করবো না স্বামী আমার, শুধুমাত্র আপনার চেহারাটাকে একটিবার আমি দেখে নিতে চাই। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন, আমি যেন জান্নাতের মধ্যে থেকে আপনাকে স্বামী হিসাবে আমি যেন চিনে নিতে পারি। আমার ভাইয়ারা জিহাদের ময়দানে চলে গেলেন। এবার দেখেন জানের বিনিময় কেমন। আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করার জন্য ইমানে পরীক্ষা দিচ্ছেন সাহাবায়ে কেরামেরা। মুতার প্রান্তরে চলে গেলেন। হযরত যায়েদ ইবনে হারেসা বেঈমানদেরকে তিনি জাহান্নামে পাঠিয়ে দিয়ে শহীদ হয়ে গেলেন। এবার জাফর বিন আবি তালেব তিনি তরবারিটা নিলেন, বেঈমানদেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। হযরত জাফরের ডান হাতে আঘাত করলেন, বাম হাতে তরবারি। আব্দুল্লাহ বিন রাওহা বললেন, আমি দেখলাম আমি যাওয়ার আগে কে ইসলামের পতাকাকে ধারণ করলো, উত্তোলন করলো। আমি গিয়ে দেখি রাসূলুল্লাহর সাহাবী হযরত জাফর বিন আবি তালেবের দুটো হাত কাটা, দুটো পা কাটা, দেহটা একদিকে পড়ে আছে, আর ইসলামের পতাকাকে কামড়ে ধরে রেখেছে। আর বলে, রাসূলুল্লাহ সাহাবী, আল্লাহর নবীজির কাছে গিয়ে তুমি এই সংবাদটা দিবা, এই খবরটা দিবা, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের পতাকাকে আমি উত্তোলন করে রেখেছি, মাটিতেই লাগতে দেই না।